অফ করছিলাম এখন কালেকশন রইলে তো ভাটে বয়ান করা বুঝছেন তো গাছটালে কইবা আর অসুবিধা এরিয়ার মাঝখানে এই তো খাইলে হয়তো আইনা খাইলে দিব আজ বানান না খাইলে দুইটো মাগো বেশি জি আচ্ছা খাইলেই যাই দে বাবা দেখেন বুক লাগছে না আমারও কিন্তু না ওনারও হিলাল বাড়ি এমনি তো আমার যাবো তার Hello, hello, hello. Hello. আপনারা ওই মাইক্রোর দোষ মাইক্রোর কোনো দোষ না আচ্ছা আমাদের ঘরকে উঠিয়া বলছিলেন তোমার মেশিন নিয়ে বল না আচ্ছা বুঝছি তিনটা মেশিন দেওয়া আছে দুটো মেশিন গেছে নয় মেশিন জি আমি আমি কইতাম পারি না এখন কিতা করতাম আমি আছি আর এখন আইয়া তোলা লইটুই ভাইয়া ফোন মারছি ভাইছি তাই রান্না দিতে السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا
صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف صدق الله العظيم. قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا जाकुनी के सामने चेहरा दिखा लेना मुझे सीने पे दस्तकम रख निभा लेना मुझे अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद दिलवाले से बोले मोल अर्दिया अल्लाह ताला हुक्म कर ले जाइतम शुलर मदीना अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। अम्मा बाद সম্মানিত আজকের এই হাইলাকান্দি জেলা বাউরঘাট নতুন জামে মসজিদের সংলগ্ন মাঠে এলাকার মুরব্বীগণের সুপরামর্শ যুবক সমাজের ব্যবস্থাপনায় এক বিরাট মহান তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব জমশেদ আলী বলবুইয়া সাহেব উপস্থিত আজকের এই মাহফিলের সম্মানিত দাওয়াতে মুআজ্জাজ মুহতারাম মুফাসসিরিনে কেরামগণ আমার সামনে বসে আছেন
আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম, আমার প্রাণপ্রিয় যুবক সমাজ ভাই বন্ধুগণ, পর্দার আড়ালে সম্মানিত আমার পর্দানিশীল মা ও বোনেরা, প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমরারে আজকে এক লেখ মুতাবাররক মাহফিল আসার এবং বসার সুযোগ দান করছে। সেই মহান আল্লাহর দরবারে একবার শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আমার বুজুর্গরা আপনারা কষ্ট হন, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলে বন্দার লাভ হয়নি না লস হয়? লাভ হয়। এর কারণে সময় কম, মাঠ বেশ। আমার লগে আপনারা তোলা মাথার চেষ্টা করবা। আমার যে নির্ধারিত টাইম আছে, যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমারে তৌফিক দান করেন, তাহলে এই সময়ের ভিতরে কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার বুজুর্গগণ, আজকের এই মাহফিলটা হইল মহান তাফসীরুল কোরআন মাহফিল। তাফসীর, গভীর মনোযোগ। ওয়াজ হইল এক মাহফিল, আর তাফসীরুল কোরআন মাহফিল হইল এর বিপরীত, বড় কঠিন। আজকের এই মাহফিলটা হইল তাফসীরুল কোরআন মাহফিল। ওয়াজ হইলে বিভিন্ন দিকে আপনি দৌড়াইতে পারবা, বলে না? বাউর গাড় তলে আয়না খালো যাইতে পারবা, মাটি জুড়ি তো যাইতে পারবা, খাঞ্চনি করে পারবা, পারবা না? তাফসীরুল কোরআন মাহফিল যে ভাই আছে না ভাই যাইতে লড়ছল নাই। তো যাও, আমার আগে আরো মুফাসসিরিনে কেরাম হলে আলোচনা করছেন, আপনার ভালো লাগছে? ভালো লাগছে না? ভালো লাগছে। আমি আপনার সামনে উপস্থিত কিছু সময় আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যদি আল্লাহ আমার তৌফিক দান করেন, আমার ভিতরে এই পরিমাণ সামান নাই যে আপনার সামনে আমি তাফসীর করিয়া শুনাইতাম। তবে আমারে দাওয়াত দিছেন মুরব্বী হলো, সুপরামর্শ যুবক সমাজের ব্যবস্থাপনায় ইনশাআল্লাহ আমি আজিছি। আমার একটা সূরা দেওয়া হয়েছে, যে সূরার নাম হইল সূরা কুরাইশ। আমরা সারাই জানি লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, ওটা না? আমরা সারার মুখস্থ আছে না? সারার মুখস্থ আছে। আমি থোড়া ইমার্জেন্সি আই এই জায়গার, ও 3-4 দিন আগে আমার দাওয়াত ফাইনাল হয়েছে। আমি মানুষ বড় দৌড়ো, আর তাফসীরুল কোরআন মাহফিলের দাওয়াত ক্ষমা সম 15 দিন 20 দিন 1 মাস আগে ওইলে তাফসীর চাওয়া যায়, হলো না? আমি চাইতাম আমার 1 বছর আগে দিয়াও করতাই কিতা, আমার টাইম ই পরিমাণ সামান আছে, নিজে চাইতাম, ই পরিমাণ নাই তো। তবে যাও, এই 2-3 দিনের ভিতরে আমি যে পরিমাণ চাওয়ার চেষ্টা করছি, আর আল্লাহ আমার তৌফিক দিতা, আমি তোলার সময় আপনার সামনে আলোচনা করবো। আমি ওখান শেষ করিয়া আরেক টাইম আমার 9টায় আসলো, ও টাইম থোড়া বদলাইছে। এই জায়গায় কেন আমি নাই লেভেল না হিসাবে গত বছর আইসি, বড় ভালো লাগছে। আর এই বছর কিলা মিস্টেক হয়ে গেছে। এর বাদেও আবার আমি নাই লেভেল না আইসি, আমি আমার নির্ধারিত টাইমের ভিতরে আমি শেষ করবো। আপনার আর খেদমত বোঝা গেল যে এই এলাকার গোটা হাইলাকান্দি ডিস্ট্রিক্টের মানুষের প্রথম আয়া আমার লগে গেলেন কত যে টেলিফোন। ও দেখতালি আমার এই সাহেব, আমার বাবাজি, তার নাম নজরুল ইসলাম সাহেব না? এখন ইনো 2 জন নজরুল লাইন না নি, আর কোনো অসুবিধা আছে নি? যাও, আমার যে সূরার দেওয়া হয়েছে, এই সূরার নাম হইল সূরা কুরাইশ। কুরাইশ আমরা সারার জানা আছে না? কোরআন শরীফের মধ্যে 114টা সূরা আছে। কয়টা? 114টা। এর কারণে মানে বুজুর্গ, এমন একটা কিতাব, এমন একটা আল্লাহর কিতাব, যে কিতাবের মধ্যে কোনো ধরনের কোনো সন্দেহ নাই, আসেনি। পৃথিবীর মধ্যে যত ইতিহাসবিদ হলেছেন, যত রাইটার হলেছেন, সারা জমিন কিতাব জমিনের মধ্যে বই পুস্তক লেখেন, আর শেষে একটা কলম দেন। আমার এই বইয়ের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, আমারে জানাই ভাই, দয়া করে আগামী সংশোধনীতে আমি ঠিক করে লাইব। আগামী ছাপার সময় আমি সংশোধন করব। এমন একটা কিতাব, যে কিতাবের নাম হইল কালামুল্লাহ, কোরআন শরীফ, আল্লাহর কিতাব কালামুল্লাহ। আসমানি বড় বড় সম্মানী 4টা কিতাব, 6টা কিতাব,
বড় বড় সম্মানী 4টা কিতাব, একটার নাম হইল তাওরীত, জবুর, ইনজিল, কোরআন শরীফ। হযরতে মূসা আলাইহিস সালামের উপরে তাওরীত কিতাব নাযিল হইল। হযরতে মূসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিলাম, আল্লাহ মূসা আলাইহিস সালামের তাওরীত কিতাব জমিন তলে তুলে লইছেন। হযরতে দাউদ আলাইহিস সালাম জমিন তলে বিদায় নিলাম, আল্লাহ দাউদ আলাইহিস সালামের এই জবুর কিতাব আল্লাহ তুলে লইছেন। তুলছেন না নি? জবুর কিতাব আপনার আর বাউরঘাট আছে নি? না, এখানে মাতিদ্রালা বুঝা যার মনে হয় অন্য আছে বাজারে মসজিদের দ্বারে দিবি নাই। ঈসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিলেন। ঈসা আলাইহিস সালামের ইনজিল শরীফ আল্লাহ দুনিয়া থেকে তুলে আনিছেন, কিন্তু আমার নবীর উপরে আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফ নাযিল করলেন। আমার নবী যদিও জমিন থেকে বিদায় নিছেন, কিন্তু নবীর কোরআন শরীফ আল্লাহ এখনো জমিন রাখছেন। বলে সুবহানাল্লাহ। শুধু খালি 2022 পর্যন্ত হইতো নাই রে, কাল কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহর কালাম কোরআন শরীফ জমিনে থাকবে। বলে সুবহানাল্লাহ। এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, সকলেই সন্দেহের অবকাশ নাই। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় জালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোন ধরনের কোন শক সন্দেহ নাই। জুড়ে বলো সুবহানাল্লাহ। আমি ভাই যাই আল্লাহর সময় কম, আমি দেখাইতেছি যে এমন এক কিতাব যে কিতাবও সুল পরিমাণ কোন শক সন্দেহ নাই, ভুলের কোনো অবকাশ নাই। ভুল আছে একটা জবর জের হরকত তসদিদ হরফের ব্যাপারে সুল পরিমাণ কোনো কনফিউশন নাই। জুড়ে বলো সুবহানাল্লাহ। এমন একটা কিতাব মানুষ নামের ভরে মুসিবতের মধ্যে পড়িয়া যায়, সমস্যার মধ্যে পড়িয়া যায়, যদি আল্লাহর বান্দা বান্দি কোরআন শরীফের দ্বারা লইলাই, এই কোরআন শরীফের কারণে আল্লাহ তার আফদ বিপদ বলা মুসিবত আল্লাহ বেমার আজার সমস্ত দূর করে দেয়। সারাই সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গায় কইতেছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা, আমি আল্লাহ এই জন্য কোরআন শরীফ নাযিল করছি, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা, এটা কিতাব একমাত্র শিফা। শুধু আমি শিফা নাই, ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আল্লাহ শুধু খালি আমাদের জন্য কোরআন শরীফের শিফা বানাইছেন না, ওয়া রাহমাতুল লিল মুমিনিন, ঈমানদার মুমিন মুসলমানের জন্য এই কোরআন শরীফ আল্লাহর রহমত হিসেবে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা হইল রহমত, আল্লাহর কালাম কোরআন শরীফ। এর কারণে আমার অনুরোধ হইল তাফসীরুল কোরআন মাহফিল তো আইজ আছে খাইলি না হইব নি পঞ্চায়েত ওই তো নয়, ও তো শুনবাই যে রাতাবাড়ির খারি নজরুল ইসলামের লীলা হইয়া গেছেন না, ই কয়দিন লীলার উপরে হইব মাই খুব জব হইব, 16 দিন যাইব লীলা কুম্বায়া টাইম কেলা খিলা বলা না, একবার লীলা আর একবার খিলা বলা হইব হইব না। এর কারণে আমার অনুরোধ হইল আমরা সর্বাবস্থায় সবসময় কোরআন শরীফ তিলাওয়াত করার অভ্যাস করতাম। অনেকে যদিও অর্থ বুঝেন না, বাংলা কোরআন শরীফ বেজান জমিনও আছে, আছে না পঞ্চায়, ওটা যদি পড়ইতে বুঝাইবা কোন আয়াত আল্লাহ খিতা কইছে। এর জন্য আমার বুজুর্গগণ এই যে কোরআন শরীফের সূরা 114টা সূরার মধ্যে এই কোরাইশে সূরাটা হইল 106 নম্বর সিরিয়াল, 6 নম্বর। এরপরে সূরাটা মক্কি না মদনী, বলে সূরার মধ্যে সূরাটা হইল মক্কি খারে হয় আর মদনী খারে হয়। আল্লাহর হাবিব আলাইহিস সালাম মদিনায় থাকার সময় যত সূরা হল নবীর উপরে নাযিল হইছে, এই সূরাগুলোর নাম হইল মদনী। আর মক্কা শরীফ থাকার সময় যত সূরা হল নাযিল হইছে, এই সূরার মধ্যে লেখা আছে মক্কি। বুঝা গেছে নি? রাসূলুল্লাহর মদিনা শরীফের জীবনও যতটা নাযিল হইছে এটার নাম মদনী। আর মক্কা শরীফ থাকার সময় যতটা সূরা আল্লাহর হাবিবের উপরে নাযিল হইছে এটার নাম হইল
মক্কি। তে কুরাইশ যে সূরা, একটা সূরা, এর মধ্যে একটা রুকু, কয়টা? একটা রুকু, আর আয়াত হইল মাত্র ৬০টা। সুবহানাল্লাহ কইতাইলে না, এবারে বাটি একটা রুকু, আয়াত হইল ৬০টা। আমার বুজুর্গগণ, কুরাইশ কোন কারণে হওয়া হয় বার করিয়াছে তাফসীর, আমি লগে লইয়া আইছি তিবিয়ানুল কোরআন আর অন্যান্য তাফসীর আছে নানি, শত শত তাফসীর জমিনের মধ্যে আছে। কুরাইশ কোন কারণে হওয়া হয় বার করিয়াছাও। এই কুরাইশের মধ্যে তো ফজিলত, তো বরকত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ কোরআন শরীফ নাযিল করেছেন। এর মধ্যে 114টা সূরা, এর মধ্যে একটা সূরা, যে সূরার নাম হইল সূরা কুরাইশ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমান লিইলাফি কুরাইশ, কিতাব হইছে लिइलाफि कुरैश। कुरैश को रुग़बत दिलाने के लिए, अर्थात कुरैश से उत्साह देवार लगी। किता करता इलाफिहिम रिहलताश-शिता'i वास-सय्यिफ। कुरैश से খারবারের জন্য উৎসাহী দেওয়ার লাগে আল্লাহ রাব্বুল আলামিন কইছেন লিইলাফি কুরাইশ। কিতা কইছেন? একমাত্র সামনের দিকে মাইল করার জন্য, উৎসাহ দেওয়ার জন্য। ইলাফিহিম রিহলাতাশ-শিতা'i ওয়াস-সাইফ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, এর অর্থ হইল उन्हीं सर्दी और गर्मी के तिजारती सफर से मानुस किया। अर्थात सफर और ব্যাপারে কুরাইশদের জন্য জরুরি শীতের মৌসুম এবং গরমের মৌসুমে। বছর দুইটা মৌসুম থাকে না নিসাব। এখন বর্তমানে যে মৌসুম যাইতে আছে, মৌসুমের নাম ঠান্ডা, শীত। মানে মনে করা কি হয়, শীত ঠান্ডা গিয়া আসে। ঠান্ডা গেছে কি নাই? ঠান্ডা গেছে কি? ইলাফিহিম রিহলাতাশ-শিতা'i ওয়াস-সাইফ। অফ করলে ওয়াস-সাইফ, শীতের মৌসুম এবং গরমের মৌসুমে দুবার তিজারত করা, দুইবার তিজারত বছর নির্ধারিত করা হয়েছে কুরাইশদের জন্য। এরা বছর দুইবার তিজারত করে, একবার গরমের মৌসুম আর একবার ঠান্ডার মৌসুম। এই দুইটা জায়গায় তিজারত কোন জায়গায় বার করিয়াছে? গরমের মৌসুম। গরমের সময় সামর মধ্যে আপনার তিজারত করেন কোন জায়গার মধ্যে? গরমের মৌসুম সামর দিকে তিজারতের জন্য বাইর হয়। আর ঠান্ডার সময় এমনের মধ্যে তিজারত করেন, কোনো অসুবিধা নাই। এরপরে রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। बस उन्हीं चाहे कि वो उस घर के रब की इबादत करे। ফালইয়াবুদু কিতা হইছে? ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। কুরাইশদের জন্য জরুরি বাইতুল্লাহ শরীফ যে ঘর যেখানে আছে, ওখানোর কিতা করতা? ইবাদত করতা। মাতইন না ইবাদত। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। কুরাইশের লাগি জরুরি আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফর ইবাদত করতা হোক। সুবহানাল্লাহ। এর বাদে আল্লাহ কইছেন আল্লাযী আত'আমাহুম মিন জু, আল্লাযী আত'আমাহুম মিন জু, जिसने उन्हीं भूख में कहलाया। ও জাতর নাম আল্লাহ, যে আল্লাহ মানুষরে মিনজু বুকর সময় ঠিক টাইমে আল্লাহ তোমারে খানি খাওয়াইছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমানাহুম মিন খাউফ, और उनको खौफ से अमन में रखा।
ওয়া আমানাহুম মিন খাউফ, যে আল্লাহ তাদেরকে কিতা করছেন, গরুর মালিকে তোমার তাদের খানা পিনা দিছেন এবং আমল দান করছেন। তিজারত বস্ত্র দুইবার যায়, যাওয়ার সময় রাস্তাঘাটে কোনো অসুবিধা নাই, আবার ঘুরিয়া যখন হয় আওয়ার সময়ও কোনো ধরনের কোনো অসুবিধা নাই, ওটারে আমল খাওয়া হয়। ও জাথর নাম আল্লাহ, যে আল্লাহ বাইতুল্লাহর মালিকে তুমি তার ইবাদত করো, ও আল্লাহ তোমার তাদের বুকর সময় খানি দিছে। আল্লাযী আত'আমাহুম মিন জু, বুকর সময় তোমার তাদের আল্লাহ খানি খাওয়াইছে। ও আমানাহুম মিন খাউফ, এবং যত ডর ভয় যত চিন্তা আসলো সারা দূর করে লইছে আল্লাহ তোমার তাদের রাস্তা সমস্ত রে আমল করিয়া দিছে। সুবহানাল্লাহ। তর্জমা বুঝা গেছে নি সাবকন? এখন মনে মনে করায় হায় রে হায়, কত থেরাপি ভরিলাম লীলা দি, বুঝছেন না? নামাজ পড়েন নাই, এই লীলার মাঝে অত ফজিলত অথতা আছে। এই লীলার তাফসীর আমি তো পারতাম না। বালা মুফাসসিরুল কোরআনে যদি হয় এক রাত শেষ হইব, এই লীলার তাফসীর শেষ করা সম্ভব না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায়, ও দিন মানুষ সমস্ত মানুষ কুরাইশের তাবের মধ্যে রয়, মুসলমান মুসলমানের তাবে, কাফির কাফিরের তাবে। ও দিন আপনার যেদিন কুরাইশের তাবে, কুরাইশ হইল আরবের মধ্যে বড় বংশধর, আরবের মধ্যে বড় একটা কবিলা। কুরাইশ দিকে যায়, মানুষে তার অনুকরণ করে কিনা? মানুষে তার অনুকরণ করে। এর জন্য আমার বুজুর্গণ হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তনে হাদিস, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায়, আল্লাহর হাবিবে ফরমায়, এই জমিনের মধ্যে কুরাইশের মতো বালা বংশ, কুরাইশের মতন এই জমিন আর এর জন্য কুরাইশ হইলে তো বড় বংশধর মানুষের জমিন, কুরাইশের তাবের কোন ধরনের কোনো অসুবিধা নাই। এর বাদেও শেষ নাই। কুরাইশ হযরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়, তাই কইতরা রাসূলুল্লাহ কইছেন ইসলামের মধ্যে 12 জন খলিফা আসলা, কয়জন? 12 জন খলিফা। আল্লাহর হাবিব কোরআনে ফরমায়, এই 12 জন কোন জায়গার? বলে ইশারা ইলা কুরাইশের দিকে। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ এখন পর্যন্ত বাইতুল্লাহ শরীফের যে জায়গা আছে, এই জায়গার দাম আছে কিনা? আছে কিনা? কুরাইশ বংশ তো সম্মানী, কুরাইশ বংশের তো মর্যাদা। কোন কারণে? এই কুরাইশ বংশ আমাদের নবী জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়দা হইছেন। সুবহানাল্লাহ। এই কুরাইশের মধ্যে এত ফজিলত এত বরকত আল্লাহ কোন কারণে দিছে? বলে কুরাইশ ও কারণে দেব হইছে। কুরাইশ ও যে তসমিয়া অঞ্চল, কুরাইশ খিতা লাগি খোয়াইল, কুরাইশ খিতা লাগি খোয়াইছে। ওখান কইবা না যে কুরাইশ খিতা লাগি কইলা, অন্য সূরার নাম আছে না? আরাইতাল্লাযির নাম আছে না? মাউন জি ইজাজার নাম আছে না? সূরা নসর মাতই না? নসর খিতা লাগি কইলা, মাউন খিতা লাগি কইলা। আর এই কুরাইশে ইলারে কুরাইশ কোন কারণে এই সূরার নাম তৈলা, ওটা তোলা দেখো। আমার বুজুর্গগণ কুরাইশ ওখানে খাওয়া হয় করশুন তসগীর, করশুনের তসগীর কুরাইশ ও কারণে খাওয়া হয়। সমুদ্র के एक बड़े जानवर का नाम, নদীর সাগর বড় একটা জানোয়ারের নাম, জানোয়ারের নাম কিটা? সমুদ্র। कुरैश और समुंदर के एक बड़े जानवर का नाम कोर्स, दरिया सागर बड़ो एक जानवर नाम हইল कोर्स। इगु केमन बड़ो
আমার বুজুর্গ তাফসীরের মধ্যে আনেন এমন বড় জানোয়ার যে জানোয়ারে সাগরের মধ্যে জাহাজ আপনার কৃষ্টি আছে কিনা, জাহাজের লোকে লড়াই করতো, ধাক্কা ধাক্কি করতো, জাহাজের লোকে আপনার ঘষাঘষি করতো। কেমন বড় নৌকা লড়াইতে করবেন মাতুল না ই জানোয়ার ওলা বড় জেগে কৃষ্টির লোকে লড়াই করতো। এগুলো তো বহুত বড়ই বলেন পঞ্চায়েত জি, খ্রিস্টির লোকে লড়াই করতো। এর কারণে আমার বুজুর্গ হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হযরত আবু হুরায়রা আমিরে মাউইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, হযরত আমিরে মাউইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, কুরাইশের ওজে তসমিয়া হইল, কুরাইশ সমুদ্র গায়ে তাকতার জানোয়ার, এত শক্তি আল্লাহ তার দিছেন, এত জোর আল্লাহ তার শরীরের মধ্যে দিছেন। কিতা করতো এই সাগরের মধ্যে দুসরা যত জানোয়ার আছে এই ধরনের দুসরা জানোয়ার আপনারা খাইলেই তো সুবহানাল্লাহ। এই সাগর আরো যত জানোয়ার আছে ইলা ক্ষমতা আল্লাহ তারে দিয়া দিছেন। কিতা করতো দরিয়া খাইলেই তো, আর কিতা করতো এরার লোকে আপনার মাইল করতো, কিতা করতো মাইল করতো, আর হামেশা হে লুকাইল থাকতো, হামেশা কিতা থাকতো লুকাইল থাকতো, এবং তারে খেয়েও বিচারিয়া ভাইতা না। মাপ পাইছেন কুরাইশের যে তসমিয়া মিলেননি, হে হামেশা লুকাইল থাকতো, খেয়েও তারে বিচারিয়া আপনার ভাইতা না। এর জন্য আমার বুজুর্গ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কবিলায়ে কুরাইশের মধ্যে জন্মগ্রহণ করছেন। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে কুরাইশের মর্যাদা আল্লাহ বাড়াই দিছেন। বাড়াই দিছেন কিনা? আল্লাহ কুরাইশের মধ্যে মর্যাদা বাড়াই দিছেন। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জমিনের মধ্যে ছিলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় এই জমিনের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত আপনার নাযিল করছেন। জোরে বলো সুবহানাল্লাহ। হযরতে ওয়াসিলা ইবনে আসকা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আল্লাহ জাল্লে শানু হযরত ইসমাঈল আলাইহিস সালামের আওলাদ তলে কেনানারে বাসিস হয়। ইসমাইল আলাইহিস সালামের আওলাদ হল তলে কেনানারে আল্লাহ বাসিয়া লইছে। এর পরে কেনানা আওলাদ তলে কুরাইশ আল্লাহ বাসিয়া লইছেন, আর কুরাইশের মধ্যে বনু হাশিম রে আল্লাহ বাসিয়া লইছেন, বনু হাশিম রে লইছেন। আল্লাহর হাবিবে ফরমায়, এই বনু হাশিমের মধ্যে আমি রাসূলুল্লাহ জুড়ে বলো সুবহানাল্লাহ। কোন কোন তাফসীরের মধ্যে আনেন লীলা সূরা কুরাইশ যেটা আছে, এই সূরা কুরাইশ এর আগের যে সূরা, এই সূরার নাম হইল সূরা ফিল। আপনারা সারার নাম জানা আছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। খেও কইছে এই সূরা যেটা আছে এটা সূরা ফিল আর কুরাইশ এই দুটো হইল এক সূরা। হোক সুবহানাল্লাহ। আর অনেক সময় বাঙ্গি আনছয় যে জিনা এই সূরা দুটো হইল দুইটা সূরা। কয়টা? দুইটা। কেউ যদি একটা দিয়ে দুইটা বলে ওই অসুবিধা নাই, কিন্তু সূরা দুইটা। ইনো সূরা কয়টা? দুইটা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আল্লাহ রাব্বুল আলামিনে কুরাইশে খানা খাওয়াইছেন আর আমলের মধ্যে হেফাজতে আল্লাহ রাখছেন। এর জন্য আমার বুজুর্গ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আল্লাহ রাব্বুল আলামিন আমারে 7টা জিনিস দান করছেন। আমার কুরাইশের মধ্যে আল্লাহ 7টা জিনিস আপনার দান করছেন। কয়টা?
7টা জিনিস আপনার কুরাইশের তাফসীর বাঞ্চন। এর মধ্যে একটা হইল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আমারে কুরাইশের মধ্যে 7টা ফজিলত আল্লাহ দান করছেন। এর মধ্যে একটা হইল মই কুরাইশ মে হো, আমি রাসূলুল্লাহ কুরাইশ বংশের মধ্যে জন্ম নিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ কোন বংশ? কুরাইশ বংশ। আল্লাহর হাবিবে ফরমায় আমারে আল্লাহ 7টা জিনিসের ফজিলত দিছেন কুরাইশের মধ্যে। এর মধ্যে একটা হইল আমি রাসূলুল্লাহ কুরাইশ জন্মগ্রহণ করছি। সুবহানাল্লাহ। 2 নম্বর কি না, এই কুরাইশের মধ্যে আল্লাহ নবুয়তি দান করছেন। আমাদের নবী জনাবে মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বংশের নবী? কুরাইশ বংশের। আল্লাহ কুরাইশ বংশের মধ্যে নবুয়তি দান করছেন। ইনখে জানে নবী বানাইলাম ইন আর নাই আমাদের নবী মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর বাদে হিজাবতুল মিহায়, পর্দা। পর্দা আছে নাকি? পর্দার হইছে নাকি? আজকে মুসলমান পর্দার ভিতরে আসেন নি সাহাবাগণ? জি মাতুন না, মুসলমান পর্দার ভিতরে নাই, আসেন খুব কম। এর বাদে রাসূলুল্লাহ ফরমায় জমজমের পানি যারা খাওয়াইবা এরা হইলা কুরাইশ বংশের মাঝে। হোক সুবহানাল্লাহ। এটা রাসূলুল্লাহ রে আল্লাহ ফজিলত দান করছেন। কোন চাই জি জমজমের পানি খানো মিলে আইলা আন্দে টাউন মিলবো না, মাছেন না খানো মিলবো। বাইরে মানুষ যখন হজরের মধ্যে যায় বাইতুল্লাহ শরীফ তাওয়াফ যায় আর সময় যে পানি আনে এই পানির নাম হইল জমজমের পানি। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় আল্লাহ জমজমের পানি খাওয়াইবার মালিক, আল্লাহ দায়িত্ব একমাত্র আল্লাহ কুরাইশ বংশের মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহ। এর বাদে আসহাবে ফিল के खिलाफ अल्लाह ताला ने उनकी मदद फरमाई। আসহাবে ফিল আপনারা জানাস, আসহাবে ফিল আপনারা জানাছেন একজন বাদশা জমিন ছিল যে বাদশার নাম হইল আবরাহা বাদশা। নাম জানা আছে নাই? সূরা ফিলের তাফসীরের মধ্যে গেলে ভাই ভাই আবরাহা বাদশা। এই সময় কুরাইশে তাদের সঙ্গে যুদ্ধ করছেন কিনা? বাইতুল্লাহ শরীফ আপনার হেফাজত করছেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন ধরনের সাহায্য দান করলাম তাইরুল আবাবিল, এক একটা ফাঁকি আল্লাহ দিছেন। আবরাহা বাদশা আল্লাহর ঘর বাইতুল্লাহ ঘর ধ্বংস করার লাগি শত শত অস্ত্র লইয়া আপনার জন্তু জানোয়ার সোয়ার হল লইয়া আগুয়াইছিল যে বাইতুল্লাহ শরীফ ধ্বংস করা যাইত। করা যায়নি। আল্লাহ ধ্বংস করাইছেননি না, কুরাইশে সাহায্য করছে। আর আল্লাহ কিতা করছে? তৈরান আবাবিল, আবাবিল ফাঁকি ছাড়িছে। আর ফাঁকি দো টুটো দুইটা ফাত্তর না পঞ্চায় দো ফাত আর একটা টুটো একটা ফাত্তর। আইয়া ফাত্তর গুলা কোন ফাঁকিয়ে কোন আত্মীর মালতর উপরে ছাড়িতা মাথা ছাড়িছে আর মালতর ফেটে দি গিয়া তলে দি গিয়া আত্মীর ফেট হারিয়া তলে দি বাড়িছে না পঞ্চায়। ও হইত্রা রাসূলুল্লাহ যে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য করছেন কুরাইশ বংশরে, কুরাইশ বংশের কারণে আর আল্লাহর মদদ হওয়ার কারণে আল্লাহর সাহায্য থাকার কারণে আবরাহা বাদশারে আল্লাহ ধ্বংস করছেন। জুড়ে বল সুবহানাল্লাহ। আলাম তারার তাফসীরও গেলে এটা লম্বা তাফসীর আছে, আপনারা জানা আছে। এর বাদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এই কুরাইশ বংশ এখানে কম নয় 10 বছর পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করছে। এই সময় ওই লোকের ইবাদত করছে না। জুড়ে বল সুবহানাল্লাহ। কুরাইশ বংশ প্রথম কত বছর আল্লাহর ইবাদত করছেন? তোলা মাত্রই না সাবগল 10 বছর। এই সময় আর কেউ ইলা আল্লাহ হোসলানি আর কেউ আসলা না। এর বাদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নে কিতা করলা কোরআন শরীফের মাঝে এক সূরা নাজিল করছে যে সূরার নাম হইল সূরা কুরাইশ। এই কুরাইশের এত ফজিলত এত বরকত
আল্লাহ রাব্বুল আলামিন দান করছে। এর কারণে আমার বুজুর্গগণ আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াসসালাম ফরমায় আল্লাহ রাব্বুল আলামিন কুরাইশে বুকর সময় খালি টাকা পাইলা। এর কারণে যে মানুষের জমিন আল্লাহর খানি খাইব, আল্লাহ রিজিক দান করবা, তার জন্য উচিত হইল, তার জন্য দায়িত্ব হইল এই জমিন আল্লাহর আপনার ইবাদত করিলাই তো করেননি। মনে হয় আপনার আর বেশ ভালো লাগেন না, হ্যাঁ মাত বুঝা যান না। আমার গোলা বাঙ্গা, আমি খুব পেরেশানি। আর আজ মাইক ইগো হইল হাইলাকান্দির মাঝে 2-3টা মাইক হইল টপ মাইক হল না। এর মাঝে এক মাইক হইল আপনার মাসুম মাইক, আর এক মাইক আমার লস্কর মাইক হল না। কিন্তু আজ আপনারা সারাই তো 144 জারি করে দিছ, তোমার মাইকে কিতা করে? আসলে আপনারা জানুয়ারি ডারে বেড়া করে বলেন বলছাই, থান মাইকের কোনো বেড়া নাই। আর জানুয়ারি ডারের দুর্বল বেড়া থাকায় মাইকে আমরা নষ্ট করে রোলানি বলছাই। তো যাও, আপনারা বেজার হইবা না। আল্লাহ রাব্বুল আলামিনে যে মানুষের সাহায্য করে, আল্লাহ মানুষের বুকের সময় খানি খাওয়ায়, বিপদের সময় আল্লাহ আমন দেয়, সাহায্য করে, হেফাজত করে। এরার লাগি জরুর হইল কিতা করতে হয় বলে এই জমিনও আল্লাহর ইবাদত করতে হয়। জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল্লাহ তাআলা ने कुरैश को जो बुक में खाना खिलाया, এর মধ্যে বিভিন্ন ধরনের ফজিলত আছে। এক নম্বর হইল আল্লাহ রাব্বুল আলামিন কুরাইশের জন্য বাইতুল্লাহ শরীফ আপনার দান করলাম। বাইতুল্লাহ শরীফের মধ্যে তারা জমিনের মধ্যে ইবাদত করতেছেন, তারা জমিনের মধ্যে খায় খারবার, গরমের সময় কোন জায়গার মধ্যে শামর সময়, আর ঠান্ডার মৌসুম এমনের মধ্যে খারবার করে। বাইরে ওখান থেকে তুমি খলিফাতে যাইবা, যাইলানি হাম সফরে যাইলানি, এয়ার ইন্ডিয়ায় স্পাইসি জেটে তুমি যাইবাই, কিন্তু তোমার রাস্তার মধ্যে কোনো আমন নাই, আসেনি। কুকলাজার ছাড়ার বাদে যদি ফটাং লইয়া বেরিলাই, আমন আসেনি। ড্রাইভার থাকবনি, ড্রাইভার এরিয়া হইবনি না, এরা এসি টিকেট করছেন, তোমরা হরি যাও মাতই না, ওই তো নয়। আল্লাহ হইতরা কুরাইশে আমি আল্লাহ ওলা আমন দিছি, এরা সামল আইতো, আবার সামতলে তিজারতর মাল আসবাব লইয়া আবার যখন আইতো রাস্তার মাঝে কোনো ধরনের কোনো অসুবিধা হইতো না, কোনো বিপদ আপদ, চুরি ডাকাতি, মার্ডার, খুন ইত্যাদি এই ধরনের যত জিনিস আছে, এটা সারাতনে আমি আল্লাহ তাআলারে কিতা করলাম, আমন বানাই দিলাম। সুবহানাল্লাহ। এরপরে আমার বুজুর্গগণ আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে একজন নবী, কুরাইশ বংশের মধ্যে নবী আল্লাহ দান করছেন, দু জানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ দান করছেন। এই নবীর উপরে কিছু মানুষ মানছেন, আর কিছু মানুষ নবীর জমিন নবী মানছেন না, মানছেননি। কিছু মানুষ জমিন নবীরে নবী হিসাবে কোনো সময় মানছেন না। মানুষ দিন ইসলাম তনে বারোই যা ও সময় হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ফরমায় আল্লাহর হাবিব আলাইহিস সালামে তাদের জন্য বদদুয়া করছেন, কিতা করছেন? আল্লাহর হাবিবে বদদুয়া করছেন, আয় আল্লাহ এরার উপরে যারা মানের না মিথ্যাবাদী ঘর, আপনি মনি রব্বুল আলামিনে এরারে 7 বছর অভাব অনটনের মধ্যে ফলাইয়া বরবাদ করিলাম। কয় বছর? 7 বছর। যেভাবে হযরত ইউসুফ আলাইহিস সালামের জমানার মধ্যে 7 বছর জমিন অভাবে দেখা দিছিল নানি। হযরতে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আপনারা জানা আছে। হযরতে ইউসুফ আলাইহিস সালামের জমানার মধ্যে একবার নাই, দুইবার নাই, 7 বছর জমিনের মধ্যে অভাবে দেখা দিছিল। এইভাবে রাসূলুল্লাহ দোয়া করেছিল, আল্লাহ আমারে যারা মাত্র না এরারে আপনি মৌলাই জমিন 7 বছর আপনি অভাব অনটন দিয়া রোধ করিলাম। কয় বছর? 7 বছর নবীজি দোয়া করছেন। এর বাদে এই 7 বছর অভাব অনটন হইল, আর কারণে জমিন যত জিনিস আসলো সমস্ত ধ্বংস হয়ে গেছে।
জমিনে যত জিনিস আসলো সমস্ত জিনিস আপনার জমিনে খতম হয়ে গেছে। তখন তারা কি দেখাইছে, যত জানোয়ার আসলা জানোয়ার মারা গেছে, এই তার খাল যেটা আসলো এই খাল আনিয়ে তারা খাইছেন। জুড়ে জানোয়ার মরি গেলে ফসি যায় না, জানোয়ারের নবীর বদ্ধর কারণে তারা জানোয়ারের খাল খাইছে, খাল খাইয়া তারা জীবন বাঁচাইছে। এর মানে কিনা করছে, মরা মানুষের খাল খাইছে, মরা মানুষের খাল খাইয়া সামান্য প্রাণটা রক্ষা করছেন। আল্লাহর হাবিবের বদ্ধর কারণে আল্লাহ একবার নয় দুইবার নয়, আল্লাহ 7 বছর পর্যন্ত এই জমিনের মধ্যে আল্লাহ মুসিবত দিয়া দিছ। এর বাদে আবু সুফিয়ান আইছে, আয়া হইলা ইয়া রাসূলুল্লাহ আপনি তারার লাগি দোয়া করুক, এটা বরবাদ হইয়া আসছেন, আপনি দোয়া করুন। আপনি যদি দোয়া করুন আপনার দোয়ার কারণে আল্লাহ এই জমিন রে শান্তির জমিন বানাইবা। এরপরে আমার বুজুর্গ আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 হাত তুলি আল্লাহর দরবারে দোয়া করছেন, আল্লাহ আমি রাসূলুল্লাহ দোয়া করি আর আপনি মনি রব্বুল আলামিনে এই জমিনের মধ্যে রহমত এবং বরকত নাযিল ফরমাও। জুড়ে বলো সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে যেমনে দোয়া করছেন ওই সময় দেখা যায় আল্লাহ জমিনের মধ্যে মেঘ দেওয়া আরম্ভ করছেন, যে মেঘের কারণে এই জমিনের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাযিল হয়ে গেছে। জুড়ে বলো সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে ফরমায় 7টা ফজিলতের মধ্যে আরেকটা ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন এই কুরাইশের মধ্যে দিয়া দিছেন। এর মধ্যে কি তৈল আল্লাহর হাবিবে ফরমায় আল্লাহ কুরাইশ বংশের মধ্যে জমিনের দল বেতা বেমার কোন সময় দিছেন না। জুড়ে বলো সুবহানাল্লাহ। খুলি বেমার দল বেতা বেমার চিনবাইছেন নি মাতই না, হাত পাও খাটিলে জ্বলিলে মানে কন্যানি বইটা খাইয়ে না, হে ডিম খাইয়ে না, খাইলে কি হয় দোল বেতা বেমার হয়ে যায়। ডিম খাইয়ে না, অথবা সরু সরুতাই যদি মার উড়ো হয় ই মায়ও তুমি ডিম খাইতাই না। ডিম যদিও খাও না আর শেষ তো 9টা বাজি আসছে, বুঝলা আপনার 10টায় শেষ তো বুঝাইছো ওই হইয়া 10টায় শেষ আপন মাছ পড়িছেন না। আর বেটিন তোর কথা তো আজ লীলা তুইত বুঝাইছো। আরেকদিন আইলে ওইব ইনশাল্লাহ। আমি আবার তুলা রয়েছে হইয়ার আপনার বুড়া লাগেন মনে হয় বুড়া লাগে, এক তো আমি তো বইয়া পারি না, আর এখন উবাইলে কোরআন শরীফ তলে পড়ে যাব আটুর তলে আরেক মুসিবত, আর সাইরো ভাই মুসিবতে সারা হ্যাং করি তুই করছে। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় আল্লাহ কুরাইশের মধ্যে আমার ওলা ফজিলত দান করছে যে কুরাইশ বংশের মাঝে আল্লাহ দল বেটা বেমার দিছেন না। জুরে সুবহানাল্লাহ। আমরা মাঝে কিছু বেটাইন তো ও মা তখন তাফসীরের বাইরা হইয়ার খেয়াল করিও আল্লাহ বাদে হইবা তাই না মানে ছানি লইছে। হ্যাঁ আমি তাফসীর হইল এক জিনিস যে সূরা যে আয়াতের ভিতরে রইতা হইলা না ইনো আলিম হল মওজুদ। এর কারণে আমরার মাঝে আমি গতবার আপনারা দিন খুঁটিমুটি হিসাবে তাফসীর করলাম সূরা হুমাযা ওয়াইলুল লিল পঞ্চায় হুমাযাতিল লুমাযা আইবার চগলগিরি তাফসীর আমি করে লইছি। এর বাদেও কথা প্রসঙ্গে আইছে দল বেটা মাতুনিয়া দল বেটা ওখানে নিরাই দিয়েছে। আমরার মাঝে একগুলো মানুষ আছে না বিয়ার বাঙালি দেই আচ্ছা তার আর কোনো দুশ্মনী নয়, বাড়া খরচ করে খাটলি ছড়া বলতে বলতে যাইব গিয়া হইব বাইরে আমি আইছি বাউরঘাটর দাঁড়তনে ইবাই না হবাই বলে কি তো হয়েছে বলে হুয়া গুয়ার নষ্ট করিস না বলে কিচ্ছা বলে পয়সা করি আমারে বাড়া দিবার কাম নাই, বাড়া ওরা কোনটা দিও না কিন্তু আমি কইয়া তুমি এই জায়গাত জ্ঞান নষ্ট হইও না বলে কিতা বলে পুরি গু দেখছো খাটিছে নি বলে দিও খাটিছে বলে এগুলো 8 রুপে দল বেতা নাউযুবিল্লাহি মিন যালিক ইগে ইনো দল বেতা দেখলো কিলা হে ও তো উচিত আসলো না লাইলনের রশিদি গুয়া গাছের লগে বান্ধিয়া বিচিতায় মাতো না ইগে ইনো দল বেতা দেখলো কিলা ইগে দল বেতা দেখছে তো হেও কিছু দলবাদুলি করছে না মাছ বড় শয়তান হে নানি ইচ্ছা ইচ্ছায় গিবত কর रहा है शिकायत कर रहा है আর গোখারা গরুয়ে খারে সমান বুঝাইছেন। এর কারণে রাসূলুল্লাহ ফরমায় আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা
সবথেকে বড় গুণ হইল আমরা জানি জমিনও জিনার কাম, জিনা করলে এই গুণ আল্লাহ মাফ করে না, কিন্তু নবীজি কইতরা আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হইল জিনা তলে আরো বত্তরে কাম দিলে হও নাউযুবিল্লাহি মিন যালিক। এর কারণে আমার বুজুর্গ খেয়াল করিও, আজ আপনি এক বেটার ফুড়ি বাঙ্গালি দিবা, 3 দিন বাদে তোমার ফুড়ি বিয়া দিতে আর 9কে বাঙ্গালি দিবা, ইটা বদলাই জমিনও আছে আছে না পঞ্চায় দল বেটা থাকলেও তুমি কইতাই আল্লাহ আল্লাহ সরকুমালিরে উদ্ধার কর, আল্লাহ এই কাঠমেস্তরি করে খাইতো গিলা আর এগুন বেশিতো গিলা, তুমি জেলা লাগে সাহায্য করতাই। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামে ফরমায় যদি দুই মানুষের দরবার লাগে আর এখানে মীমাংসার লাগে, যদি কম্প্রোমাইজ করার লাগে, মিশা মাথা লাগে, মিশা মাতিয়াও যদি দরবারটা মীমাংসা করে দিলেই তাই পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার নামায় হলো অনেক ধরনের সব আল্লাহ দান করবা দিলে বলো সুবহানাল্লাহ। আমার বুজুর্গ এখানে হইল মসজিদ উপলক্ষে মসজিদ সংলগ্ন তাফসীরুল কোরআন মাহফিল, মসজিদ খান আল্লাহর গণনানি কইতাই জি, আর আল্লাহ কোরআন শরীফে কইছেন ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, তোমরা কিতা করো ও গো বাইতুল্লাহ আমি আল্লাহর ঘর ইবাদত করো, ইবাদত করতে হয়। এখন নামাজ পড়া সাজদাত গিয়ালে যদি দেখো আপনার 13 নম্বরে সেন্টি তো আছে, কপাল ঘটাইলেই বলেন বসায় 14 এমএম আছে না, এখান তো প্লাস্টার হইতো না, আরো খাম খাজ আছে না, আল্লাহ ওয়াস্তি হিসাবে আল্লাহর ঘরে যদি ভালো হয় তোমরা সাহায্য করার চেষ্টা করবা। ইলা কোনো ভাই আসেননি যে আমি আল্লাহর ঘর মসজিদের ঘর খানো 1000 টাকা দিতাম, এখন থাকলে দেখবা, আর যদি থাকে না বাদে দিতে পারবা, অসুবিধা নাই। একজন ভাই হাত খান তুলা মারো, আমি দোয়া করবো আল্লাহ তোমার অভাব অনটনরে দূর করবা। আল্লাহ জালাই কোরআন শো কইছেন ইলা বিহিম আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ, আল্লাহ এরারে কোরআন সেজলা আমন দান করছলা, বুকর সময় খানি দিয়া দিছলা, রিজেক্ট দিছলা। আমি দোয়া করমু আল্লাহ আল্লাহ তোমার আফত বিপদ মুসিবত আল্লাহ বলা মুসিবত দূর করবা, আল্লাহ তোমারে আমল হিসাবে জমিনে রাখবা। এক মানুষে দেখি আল্লাহর ঘর মসজিদের ঘর বাইতুল্লাহর লগে কানেকশন ও করো 1000 টাকা একজন মানুষে দেও, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তোমার বন্ধা আমার ভাই রাজন ভাই হোক উদাহরণ না সিন ভাই জন্য কসমেটিকের দোকান তানি নো ওটা মিলে মিলে না। আল্লাহ তোমার বন্ধা আমার রাজন ভাই, আমার রাজন ভাই 1000 টাকা কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ তোমার বন্দার মা বাবার হায়াত রে বাড়াই দাও, খায় খারাপের ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান ফরমাও। আল্লাহ তোমার বন্দারে আপনি আমনের মধ্যে রাখিও, হায়াতের মধ্যে বরকত আপনি মওলাই দান ফরমাও। সারায় কও আমিন। 2 নম্বর কোন ভাই আসনি, 2 নম্বর মাশাআল্লাহ ভাই, এই আমি যে বাড়ি ভাত খাইছি না আপনার, আয় আল্লাহ তোমার বন্দা জানাব নজরুল ইসলাম সাহেবের ছেলে আমার বাইরে 1000 টাকা আপনি মওলাই কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ আপনার বন্দায় শাহরুল আলম সাহেবের 1000 টাকা কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দা যে সে যে নিয়তে দান করছেন কবুল ফরমাও। এক এক টাকার বদৌলতে খানদানের জন্ম দেগান্ডে মা ফরিয়া দেও। আয় আল্লাহ আপনার বন্দার মা বাবার হায়াতে বাড়াই দেও। একজন ভাই দুনিয়া তোর বিদায় নিছ, তান ভাইয়ের কবর আপনি মওলাই জান্নাতের বাগান বানাই দেও। সারাই কও আমিন। 3 নম্বরে কোন ভাই আছে তুলে মারো। আল্লাহ তোমার বন্দা আমার ভাই ডক্টর ইখলাসউদ্দিন সাবর 1000 টাকা আপনি মওলাই কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ তোমার বন্দার খায় খারবার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান ফরমাও। আপনার বন্দার দুনো জাহানের জীবনকে রৌশন করিয়া দাও। সারাই কও আমিন। 4 নম্বরে কোন ভাই আছে হাত খান তুলে মারো, সময় কমে গেছে। 4 নম্বরে কোন ভাই মাশাআল্লাহ ভাই নাম কি দা আল্লাহ সিন ফাইদরা তো ও বাদে ফাউরি লেলি বেরা। আল্লাহ তোমার বন্দা 4 নম্বরে আমার ভাই তোমার কুদরতি লিস্টের মধ্যে ডায়েরির মধ্যে তোমার বন্দার নাম আছে। আল্লাহ তোমার বন্দারে আপনি মওলাই সাহায্য ফরমাও। তোমার বন্দা যে আশায় যে নিয়তে দান করছেন কবুল ফরমাও। এক এক টাকার বদৌলতে খানদানের একজন মধ্যে গান্ডে মাফ করে দাও। সারাই কও আমিন। 5 নম্বর কোন ভাই আসনি, 5 নম্বর একজন ভাইয়ে দেও আমি দোয়া করমু। আল্লাহ তোমার এই দুনিয়া আখিরাতের মধ্যে সাহায্য করবা। আল্লাহ অভাব অনটন তুমি দূর করিয়া রাখবা। তোমার আনেওয়ালা আফত বিপদ বলা মুসিবত তামাম তুমি আল্লাহ হেফাজত করবা। 5 নম্বরে একজন ভাইয়া তুলে মারো। 5 নম্বরে একজন ভাইয়া তুলে মারো। 5 নম্বর আমি একজন ভাই দেখি কোন ভাই আছে খান তুলে মারো। আমি দোয়া করবো আল্লাহ তোমার মা বাবার হায়াত রে বাড়াই দিবা। আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাই দিবা। সবাই কও আমিন। 5 নম্বর লাইনি
5 নম্বর লাইনে একজন মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই নাম কিটা মাহমুদুর ভাই আল্লাহ তোমার বান্দা আমার ভাই মাহমুদুল আলম সবর 1000 টাকারে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ তোমার বান্দা যে আশা যে নিয়তে দান করছেন কবুল ফরমাও তোমার বান্দার মার খানদান বাবার খানদান নানার খানদান নানির খানদান খানদান বো খানদান তামাম রে মাফ করিয়া দেও আল্লাহ তোমার বান্দায় অত মানুষের সামনে ইজ্জত দিলেছ তোমার বান্দারে দুনিয়া আখিরাতের মধ্যে লা ইজ্জত এখন বানাও আল্লাহ তোমার বান্দার আপদ বিপদ বলা মুসিবত রে সরাও যত সাহায্য করছো এটা সারারে আমনে আমনের মধ্যে জায়গা দিও সারা آمين وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله سبحان الله العظيم আমার বুজুর্গগণ আমি কিছু সময় আলোচনা করছি যদি কোনো ধরনের কষ্ট হয় আর মাথার মধ্যে ভুল বেয়াদবি হয় আল্লাহ মাফ দিতে আপনারা মাফ করতা আগামী বছর আইলে ইনশাআল্লাহ লম্বা আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আরেকজনে দিছেন 200 না কত আরেকজনের 50 টাকা এর বাদে যে সাহেব বা থানটাইন আপনারা দেবার চেষ্টা করবা আর আমি মুক্তসরে দোয়া করে বিদায় নিতাম الحمد لله رب العالمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين يا الله আমাদের এই মাহফিলে আপনি মওলাই কবুল ফরমাও এর মধ্যে যা সব আপনি মওলাই দান করবাই সর্বপ্রথমে আমরা সোনার নবীর খেদমতে আলে পৌঁছাই দেও আল্লাহ আপনার নবীর জিন্দা মুর্দা উম্মত উম্মতের দরজারে বাড়াই দেও আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন আল্লাহ আমরা খারানা গুনাহগার রাখতাইল আপনি মওলাই বুধবারে ছুটাই দেও আল্লাহ আমরা জীবনের तमाम গুনাহে মাফ করিয়া দেও আমরার মধ্যে যত বেমারিয়া জানি তামামের বেমারে শিফা ফরমাও আল্লাহ খাস করে আমরার মায়ের বাবারে মাফ ফরমাও আমরা যারার মায়ের বাবা কবরবাসী আপনি মওলাই জান্নাতের হাওলা ফরমাও আমরা যারার মায়ের বাবা জমিন আসুন নেকায়েতে তুই বদল ফরমাও আয় আল্লাহ এই মাহফিলের কারণে এই এলাকার উপরে আপনি মওলাই খয়রার বরকত দান ফরমাও এই এলাকার যত নয়া পুরানা মুর্দেগান কবরবাসী তামাম রে মাফ ফরমাও আল্লাহ যে গুরু হায়াতে আসুন নেকায়েতে তুই বদল ফরমাও আল্লাহ তোমার যত বান্দা বান্দি হলে টাকা দিয়ে পয়সা দিয়ে সাহায্য করলা কবুল ফরমাও আল্লাহ এটা বান্দা বান্দির পকেটে জমিনও খালি বানাইও না আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন আল্লাহ আপনার যে বান্দার ঘরে দাওয়াত খাইলাম কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ আপনার বান্দার হায়াত রে বাড়াই দেও আপনার বান্দার আহাল পরিবার तमाम রে মাফ করিয়া দেও আল্লাহ বড় দুঃখ লাগে তোমার বান্দার একজন জওয়ান আওলাদ কয়েকদিন আগে দুনিয়া থেকে বিদায় নিছে আল্লাহ মা বাবার খলিজার মধ্যে দাউ দাউ করিয়া আগুন জ্বলের আল্লাহ আপনার বান্দার সদকা দিয়া দুয়ার কথা কইছে মাবুদ আল্লাহ তোমার বান্দার আওলাদের কবর আপনি মওলাই জান্নাতের বাগান বানাই দেও আল্লাহ এই প্যান্ডেল যত মানুষ আই গেছে तमाम রে মাফ করিয়া দেও কাল কিয়ামতের ময়দানে ওয়াজ করে এই মাহফিল আমাদের জন্য নাজাতের জরিয়া বানাই দিও আল্লাহ এই এলাকার মানুষরে আপনার হাওলা করলাম আপনি মওলাই কবুল ফরমাও আল্লাহ আপনি মওলা তাআলার লাগি কবিল বনি যাও মুসলমানের বাচ্চা দেশে বিদেশে তার জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও আল্লাহ তোমার বান্দা আলোর সামনে যা আলোচনা করছি কবুল ফরমাও আল্লাহ জানি আল্লাহ যদি মানুষ হিসাবে কোনো ভুল বিয়াদবি হয়ে যায় আপনি আরহামুর রাহিমিন নামের কারণে মাফ করে কবুল ফরমাও আল্লাহ শ্রোতা বিন্দু যেগুলো আছেন নেক আমলের তৌফিক দান ফরমাও আমরা লগে পর্দা নিশিন মা বই নকলে আগ বাড়াইছো আল্লাহ পর্দা নিশিন মা বই নকলের দুয়ারে কবুল ফরমাও আমরা বাড়ি করে জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও আল্লাহ লোকানে আমার বাবা বেমার আমার বাবার বেমারের শিফা ফরমাও আল্লাহ হায়াত রে বাড়াই দেওয়ার কয়েকদিন খেদমত করার তৌফিক দান ফরমাও ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা সব তাকওয়া হযরত মাওলানা বদরুল ইসলাম সাহেবের বয়ান এখনো বাকি রয়েছে টাইম তশরিফ লই আইবা ইনশাআল্লাহ ওটি কান নামাজ হইছে তুমি জি নামাজ হইছে জি এখন নামাজ হইনি ইনশাআল্লাহ ওযুর ব্যবস্থা আছে সবাই ওযু করে রাখো আনো হইতে বেশি সময় আর বকরি প্রয়োজন আর একজন বক্তা মাত্র রয়েছে আমরা সব যাইবা না আপনারা বইবা ওয়াজ শুনবা করিকে